অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যারা বাইরে কাজ করে অর্থাৎ পরিযায়ী শ্রমিক বলে যারা পরিচিত তাদের পরিচয়পত্রের কি হবে। তো এইখানে কিন্তু অবশেষে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেবে মমতার সরকার। নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, এখন চলছে শুধুমাত্র নকশা তৈরির কাজ। তো রাজ্য সরকার তো বটেই, দলগতভাবে তৃণমূলও পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে চাইছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার আবহে তা আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ করছি, লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। তো এইখানে প্রথমেই বলছে, পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে যখন রাজ্যের রাজনীতি তপ্ত, তখন পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেললে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিককে সচিত্র পরিচয়পত্র দেবে রাজ্যের শ্রম দপ্তর। রাজ্যের শ্রম দপ্তরের সূত্রের খবর, এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই কিন্তু নেওয়া হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র নকশা তৈরির কাজ চলছে। খুব শীঘ্রই তা ওয়েবসাইটে আপলোডও করা হবে। ছবির পাশাপাশি নাম ও ঠিকানার সঙ্গে আরও কী উল্লেখ থাকবে পরিচয়পত্রে ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি কাজ কিন্তু চলছে আপাতত। তো কাজ কিন্তু থেমে নেই, যারা বাইরে কাজ করে তাদের কিন্তু পরিচয়পত্র দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তো এইখানে আরও বলছে, রাজ্য সরকারের কর্মসাথী নামে একটি পোর্টাল রয়েছে, আমরা সকলেই জানি। এই পোর্টালটি কিন্তু যখন ওই করোনা চলছিল তখন কিন্তু চালু হয়েছিল, যা শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দিষ্ট। উল্লেখ্য, কোভিড পর্বের পর যখন লাখ লাখ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফেরানো হয়েছিল, সেই সময়ে এই পোর্টালটি তৈরি করা হয়েছিল নবান্নর তরফ থেকে। শ্রম দপ্তরের সূত্রের খবর মারফত কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করে পরিযায়ী শ্রমিকরা তাদের পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। তো বোঝা গেল কিভাবে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। রাজ্য সরকার আরও জানান, শুধু ওয়েবসাইটে পরিচয়পত্র আপলোড করলে কিন্তু হবে না। তো এখানে বলছে, পরিযায়ী শ্রমিকদের অবহিত করার জন্য প্রচারও জরুরি, তারও পৃথক পরিকল্পনা করা হচ্ছে বলে খবর রয়েছে। তো বোঝা গেল এখানে কিভাবে পরিচয়পত্র আপলোড করবেন। তো কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে, কাজ যেহেতু চলছে, কাজ শেষ, শুধুমাত্র নকশা কমপ্লিট হলে পরেই কিন্তু পুরোটা হয়ে যাবে। তো এখানে আরও জানাচ্ছে, প্রসঙ্গত পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্রের দাবি তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীও। গত বুধবার যুব কংগ্রেসের মধ্যে কলকাতা জেলা কমিটির আয়োজিত একটি সভায় অধীর বললেন, রাজ্যের কত শ্রমিক অন্য রাজ্যে দেশে কাজ করতে যান তার কিন্তু কোনো হিসাবই রাজ্য সরকারের কাছে নেই। পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকার পরিচয়পত্র দিক, তাতে যদি লেখা থাকে তারা বাংলার কোন জেলার কোন ব্লকের কোন থানার এলাকার বাসিন্দা, তাহলে কিন্তু তাদের হেনস্থার মুখে পড়তে হবে না। স্বাভাবিক, একটি আই কার্ড টাইপের কিছু দিলে পরে কিন্তু তারা কিন্তু বাইরে যে কাজের ক্ষেত্রে কিন্তু হেনস্থার মুখে পড়বেন না। রাজ্য সরকার যদিও ইতিমধ্যেই প্রকাশ্যে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মোট 22 লক্ষ শ্রমিক রাজ্যের বাইরে জীবিকা নির্বাহন করে থাকেন। মুখ্যমন্ত্রীর মমতা একাধিক সবাই বলেছেন, আমাদের রাজ্যের 22 লক্ষ মানুষ যেমন বাইরে কাজ করতে যান, তেমনি বাইরের রাজ্যের 1.5 কোটি মানুষ এই রাজ্যের কর্মে করে খান। তো বোঝা গেল এখানে বাইরের মানুষও কিন্তু আমাদের রাজ্যে কাজ করতে আসেন। তো এখানে আরও জানাচ্ছে, রাজ্য সরকার তো বটেই, দলগতভাবে তৃণমূল পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে চাইছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার আবহে তা আরও গুরুত্বপূর্ণ বলে মনে করছে শাসক দল। বঙ্গে পরিযায়ী শ্রমিকদের অধিকাংশই সংখ্যালঘু অংশের, ফলে এর সঙ্গে জুড়া হয়েছে। শাসক দলের জনসমর্থনের ভিত্তিতে সমীকরণও চলছে। তৃণমূলের অভিযোগ, বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে তারা অত্যাচার করছে এবং তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এবং তার ওপর অত্যাচার নামিয়ে আনা হচ্ছে মূলত বিজেপি শাসিত অঞ্চলগুলিতে। আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েও তাদের ছাড় মিলছে না। তো বোঝা গেল এখানে কি বলতে চাইছে, কাউকে কাউকে বাংলাদেশি পুশব্যাকও করা হচ্ছে।
এই আবহে উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ সহ বহু জেলা থেকে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের থেকে চাওয়া হচ্ছে পুলিশের শংসাপত্র। সেসব সামলাতে হচ্ছে স্থানীয় স্তরের জননীতিদের। পরিচয়পত্র বিবেচনা করেই পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যেহেতু শুধুমাত্র নকশা তৈরি হলেই কিন্তু বাইরে থাকা প্রতিটি ভাই বোনেদের কিন্তু পরিচয়পত্র দেওয়া হবে। সামনে কিন্তু ভোট এবং বাংলায় কিন্তু এবার এসআর হবে এবং সেখানে কিন্তু আধার কার্ডকে কোনো মাহাত্মই দিচ্ছে না, রেশন কার্ডকে কোনো মাহাত্মই দিচ্ছে না, অর্থাৎ সিঙ্গেল রেশন কার্ডকে কোনো মাহাত্ম দিচ্ছে না। সেখানে কিন্তু 11টি ডকুমেন্ট কিন্তু আপনাকে শো করাতে হবে। 11টি ডকুমেন্ট কি স্ক্রিনে দিচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই 11টির মধ্যে যে কোনো একটি আপনি শো করতে পারবেন এবং রাজ্য সরকার কিন্তু আপনাদেরকে পরিযায়ী শ্রমিকদের, অর্থাৎ পরিযায়ী শ্রমিককে কিন্তু একটি আই কার্ড টাইপের কোনো কার্ডও দিতে চলেছে।